সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকাল চারিদিকে একটাই কথা, হঠাৎ করে জ্বর, কাশি, গা ব্যথা। কেউ বলছে ভাইরাল জ্বর, কেউ বলছে ডেঙ্গু, আবার কেউ চিন্তায় পড়ে যাচ্ছে এটা কি নিউমোনিয়া। এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও আক্রান্ত হচ্ছে। তাই আসুন জেনে নিই এই সময়ে কাশি ও জ্বর হলে কি কি হতে পারে আর কিভাবে সচেতন থাকবেন। ভাইরাল জ্বর সাধারণত হঠাৎ করে শুরু হয়। গা ব্যথা, গলা ব্যথা, হালকা বা মাঝারি ধরনের জ্বর এবং কাশি থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। পানি পান, বিশ্রাম আর প্যারাসিটামলই এক্ষেত্রে যথেষ্ট। ডেঙ্গু জ্বর সাধারণত উচ্চ জ্বর নিয়ে শুরু হয়, সঙ্গে চোখের পিছে ব্যথা, শরীরে র্যাশ, হাড় ভাঙা ব্যথা। কাশি সাধারণত হয় বা হয় না বা কম থাকে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো জ্বর কমে যাওয়ার পর প্লেটলেট কমে যেতে পারে। তাই ডেঙ্গু সন্দেহ হলে রক্ত পরীক্ষা করাতে দেরি করবেন না। চিকুনগুনিয়া ডেঙ্গুর মতোই মশাবাহিত, তবে এতে হাত পা ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, অনেকদিন পর্যন্ত থেকে যায়। কাশি বা ঠান্ডা সাধারণত কম থাকে, তবে জ্বরের সময় ডেঙ্গুর মতোই সাবধানে থাকতে হয়। কাশি যদি খুব বেশি হয়, কফের রং যদি হলুদ হয় অথবা সবুজ হয়, শ্বাস নিতে কষ্ট হয় এবং জ্বর এবং কাশি দীর্ঘস্থায়ী হলে তখন ভাবতে হবে ব্যাকটেরিয়াল সংক্রমণ বা নিউমোনিয়ার কথা। তখন অ্যান্টিবায়োটিক লাগতে পারে, যা ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া একদমই ঠিক না। আপনি প্রথমে কি করবেন? প্রথমে ঠান্ডা মাথায় ভাবুন জ্বর কতদিন ধরে হচ্ছে, কাশি কেমন হচ্ছে, কফ আছে কিনা, বমি, পেট ব্যথা, র্যাশ, গায়ে দানা উঠেছে কিনা, পানি শূন্যতা বা শ্বাসকষ্ট হচ্ছে কিনা। এই সব কিছু মাথায় রেখে দ্রুত রক্ত পরীক্ষা করান। সিবিসি, ডেঙ্গু, NS1 অ্যান্টিজেন, প্লেটলেট কাউন্ট, এক্স-রে লাগতে পারে। আর নিজে নিজে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড খাওয়া থেকে বিরত থাকুন। শরীরে ছোট্ট একটা অসুস্থতা বড় বিপদ ডেকে আনতে পারে যদি অবহেলা করেন। তাই সচেতন হন, দেরি না করে পরীক্ষা করুন এবং নিকটস্থ ডাক্তার দেখান। আর অবশ্যই মশার প্রতিরোধে সতর্ক থাকুন, কারণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া এখন অনেকের জীবনে দুর্ভোগ এনে দিচ্ছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কাজে আসে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।